একটি গ্রামে বাস করত একটি মোটা ছেলে রাহুল আর রোগা মেয়ে তানিয়া। রাহুল খুবই খুশি মেজাজের মানুষ, কিন্তু ওর মোটা শরীরের জন্য গ্রামের ছেলেমেয়েরা ওকে প্রায় মজা করত। তানিয়া ছিল শান্ত স্বভাবের, কিন্তু ওর রোগা শরীর নিয়েও সবাই ওকে বিদ্রূপ করত। এদিকে রাহুল আর তানিয়া ছিল দুজনের খুব ভালো বন্ধু। তারা দুজনেই বুঝতে পারত শরীরের গড়ন নিয়ে মজা করাটা কতটা কষ্টের। তাই তারা একে অপরকে সমর্থন দিত আর নিজেদের স্বপ্ন নিয়ে আলোচনা করত। রাহুলের স্বপ্ন ছিল রান্নার একজন দক্ষ শেফ হওয়া, আর তানিয়ার স্বপ্ন ছিল পাহাড়ে চড়ার দক্ষতা অর্জন করা। একদিন গ্রামে মেলা বসল। মেলায় ছিল নানান প্রতিযোগিতা, কোনোটা খেলার, কোনোটা রান্নার, আবার কোনোটা ছিল শারীরিক দক্ষতার। রাহুল আর তানিয়া ঠিক করলো তারা দুজন আলাদা আলাদা প্রতিযোগিতায় অংশ নেবে। রাহুল নাম লেখালো রান্নার প্রতিযোগিতায়। ওর ছিল রান্নায় দারুণ প্রতিভা। প্রতিযোগিতায় ও একটা বিশেষ ডিশ বানালো, মিষ্টি লাড্ডু কারি। বিচারকেরা এতটাই মুগ্ধ হলেন যে রাহুল প্রথম পুরস্কার জিতে নিল। কিন্তু এই সাফল্যে কেউ আর ওর মোটা শরীর নিয়ে কোনো কথা বলল না। সবাই ওর প্রতিভার প্রশংসা করল। এদিকে তানিয়া অংশ নিল দড়ি বেয়ে উপরে ওঠার প্রতিযোগিতায়। সবাই ভাবল তানিয়ার মতো রোগা মেয়ে কি আর পারবে? কিন্তু তানিয়া সবাইকে চমকে দিল। সে প্রথমে কিছুটা ধীরে ধীরে উঠতে শুরু করলো, কিন্তু শেষে ওর ধৈর্য আর শক্তি দিয়ে এক্কেবারে শীর্ষে পৌঁছে গেল। তানিয়া প্রথম হলো, আর সবাই বুঝল যে বাহ্যিক গড়ন দিয়ে ক্ষমতা বিচার করা যায় না। মেলার শেষে রাহুল আর তানিয়া গ্রামের মানুষদের কাছে একটি বার্তা দিল। তারা বলল, আমাদের মোটা বা রোগা শরীর আমাদের পরিচয় নয়, আমি কি করি সেটাই আমাদের সত্যিকারের পরিচয়। সেদিনের পর থেকে গ্রামে আর কেউ কাউকে বাহ্যিক গড়ন নিয়ে হাসাহাসি করতো না। রাহুল আর তানিয়া তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলল। রাহুল একদিন বড় শেফ হলো, আর তানিয়া পর্বতারোহী। তাদের গল্প শুধু একটা গ্রামের নয়, সকলের জন্য অনুপ্রেরণা হয়ে রইল।